আসসালামু আলাইকুম। আলফালা ইসলামিক মিডিয়ায় আপনাকে স্বাগতম। সব ধরনের ইসলামিক বিনোদন নিয়ে আমরা আছি আপনার পাশে। সাবস্ক্রাইব করে সঙ্গী থাকুন। আলফালা ইসলামিক মিডিয়া, মানবতার কল্যাণে আমরা। সম্মানিত এলাকাবাসী, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, অযথা সময় নষ্ট না করে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। যার আলোচনা শোনার জন্য অনেকদিন ধরে অপেক্ষমান, আজকের কাঙ্ক্ষিত মেহমান নন্দিত মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব হযরত মাওলানা আল্লামা ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার সাহেব জনাব মোহতারামকে তিনার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. قال النبي صلى الله عليه وسلم لا تشرك بالله وإن قطعت أو حرقت. وقال أيضا قال تعالى يا بني آدم لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة. أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت সাথে একটু জোরে জোরে পড়ুন।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه চন্দের সর মরহুম নুরুমিয়া প্রধান সাহেবের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই 13তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানীয় সভাপতি, আপনাদের এলাকার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি মহতারাম জনাব আলহাজ ওমর আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানীয় প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বানিয়াপাড়া দরবার শরীফের সম্মানীয় পীর সাহেব আলহাজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী কাশেমী সাহেব, আজকের মাহফিলে আমার পূর্বে অত্যন্ত চমৎকারভাবে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন প্রখ্যাত আলেম দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মহতারাম আলহাজ হযরত মাওলানা শাহজালাল শরীফ সাহেব, আলোচনা করেছেন মহতারাম মাওলানা শফিকুল ইসলাম সাহেব, মহতারাম মাওলানা ফয়জুল্লাহ নোমান ফরিদি সাহেব। মাহফিলে উপস্থিত রয়েছেন আমার সম্মানীয় ওস্তাজুল আসাতিজা মহতারাম হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব হুজুর। মাহফিল পরিচালনা করছেন ইসমাইল জবিউল্লাহ প্রধান সাহেব। উপস্থিত অন্যান্য মহতারাম বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, সকলের প্রতি আবারও আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার পবিত্র দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে বাছাই করে আমাদেরকে এই তাফসীর মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিলেন, আমাদেরকে সুস্থতা দিলেন, নিরাপদে রাখলেন, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে বসে থাকার মতো মন মানসিকতা দিলেন। এই সব নেয়ামত কে দিলেন? একটু জোরে বলুন না, কে দিলেন? সেজন্য আমরা আলোচনার শুরুতেই মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই জোরে জোরে কালিমাতু শুকর পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা লোকমানের 13 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিবের পবিত্র মুখনিসৃত অসংখ্য হাদিসে নববী থেকে এক দুইখানা ছোট্ট ছোট্ট হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন। হযরত লোকমান আলাইহিস সালাম উনার সন্তানকে উপদেশ দিলেন।
আল্লাহ তাআলার কাছে লোকমান আলাইহিস সালামের উপদেশ বাণীগুলো এতটাই পছন্দ হলো, আল্লাহ লোকমানের উপদেশগুলো কোরআনের আয়াত বানিয়ে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত লোকমান যদি আমাদের মাঝে জীবিত থাকতেন, আমরা ওনার সন্তান হতাম, তাহলে তিনি ওই উপদেশগুলোই আমাদেরকে দিতেন। উনি আমাদের মাঝে নেই, কিন্তু উনি অনেক বড় পণ্ডিত মানুষ ছিলেন। আল্লাহ উনার নামে কোরআনে একটি সূরার নামকরণ করে দিলেন। সুবহানাল্লাহ। তাফসীরে পাওয়া যায় লোকমান আলাইহিস সালামের ওয়াজ শোনার জন্য তৎকালে যত বড় বড় আলেম ছিল সবাই উনার মজলিসে শ্রোতা হয়ে বসে যেতেন। উনি অনেক বড় পণ্ডিত মানুষ। উনি উনার সন্তানকে উপদেশ দিলেন। ওই উপদেশগুলোর মাঝে প্রধান উপদেশ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান বলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, দেখো জীবনে কোনোদিন কোন জায়গায় কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। নিশ্চয় শিরক হলো সবচেয়ে বড় অন্যায়। এখন লোকমানের কথাগুলো কোরআনের আয়াত হওয়ার কারণে এই কথাগুলো এখন লোকমানের কথা নয়, আল কোরআনু কালামুল্লাহ। কোরআন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামের কথার সাথে একবারে একাত্ম হয়ে তিনি কোরআনের আয়াতে বলছেন, শোনো মানুষ, কখনো শিরিক করো না। শিরকের চেয়ে বড় কোনো অপরাধ আর নাই। এই জমিনে সবচেয়ে বড় নেয়ামত ঈমান, সবচেয়ে জঘন্য কর্ম হলো শিরিক। এই দুইটা পরস্পর বিপরীত। যার ঈমান থাকবে সে জান্নাত পাবেই, যে শিরিক করবে সে জাহান্নামে যাবেই। আমার ভাইয়ারা, ঈমানদার লোক কখনো চিরস্থায়ী জাহান্নামী হবে না। যদি কারো অন্তরে সরিষা পরিমাণ ঈমান থাকে, সে যত গুনাহ নিয়ে মরুক, একদিন না একদিন ঈমানের বদৌলতে সে মুক্তি পাবেই। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নী লা আরিফু মান ইয়াখরুজু মিনান নারি আখিরা ওয়া ইন্নী লা আরিফু মান ইয়াদখুলুল জান্নাতা আখিরা ফাইন্নাহু ইয়াকুনু হুমামা ইয়াখরুজু মিনান নারি হাবওয়া। সহিহ মুসলিমে এসেছে, ইবনু মাজাতে এসেছে, আল্লাহর হাবিব বলেন, জাহান্নামে অনেক মুমিনও যাবে, তাদের আমলনামার গুনাহ পরিমাণ শাস্তি পাওয়ার পরে তারা আবার মুক্তি পেয়ে পেয়ে জান্নাতে চলে যাবে। জান্নাতে যেতে যেতে এক পর্যায়ে গিয়ে সবার পরে যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পাবে, আমি নবী মুহাম্মদ ওই লোকটাকে চিনি। সুবহানাল্লাহ বলেন। যে জান্নাত থেকে, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পরে জাহান্নামের দরজা চিরদিনের জন্য বন্ধ করে দেয়া হবে, যার পরে জাহান্নাম থেকে আর কোনো ব্যক্তি মুক্তি পাবে না। যে জান্নাতে প্রবেশ করার পরে জান্নাতের দরজা চিরদিনের জন্য বন্ধ করে দেয়া হবে, ওই জাহান্নামেও আর কেউ প্রবেশ করবে না। জাহান্নাম থেকে ঈমানের কারণে মুক্তি পেতে পেতে সবার পরে যে ব্যক্তি মুক্তি পাবে তার ব্যাপারে আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, আখরিজু মিনান নারি মান কানা ফি
কলবিহি মিসকালু খারদালিন মিন ঈমান। ও জাহান্নামের ফেরেশতারা, যে ব্যক্তির অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, তোমরা তাকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। জাহান্নামের ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে রিপোর্ট করবেন, মনিব, জাহান্নামে এখন আর কোন ঈমানদার নাই, সব ঈমানদার মুক্তি পেয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন, এখনো একজন ঈমানদার জাহান্নামে রয়ে গেছে, তাকে বের করে নিয়ে আসো। জাহান্নামের ফেরেশতারা তন্ন তন্ন করে তালাশ করবেন, জাহান্নাম তালাশ করে এসে রিপোর্ট করবেন, বারে খোদা, জাহান্নামে আর কোন মুমিন নাই। জাহান্নামের প্রধান ফেরেশতার নাম হলো মালিক। আল্লাহ মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, মালিক, জাহান্নামে এখনো একজন মুমিন আছে, তুমি তাকে বের করে নিয়ে আসো। মালিক ফেরেশতা পুরা জাহান্নাম খুঁজে এসে একই রিপোর্ট দেবেন, আল্লাহ, জাহান্নামে এখন আর কোনো মুমিন নাই। অথচ আল্লাহর হাবিব বলেন, মালিক ফেরেশতা জাহান্নামকে ঠিক তেমনই চিনে, মা নিজের সন্তানকে যেমন চিনে। আপনি ততটা নিজেকে চিনেন না, আপনার মা আপনাকে যতটা চিনে। আপনি জানেন না আপনার পিঠের কোন জায়গায় কালো তিল আছে, জীবনে কোনোদিন দেখেন নাই। আপনার মাথার তুলিতে কোন জায়গায় কালো তিল আছে আপনি দেখেন নাই, কিন্তু আপনার দেহের কোন জায়গায় কি দাগ আছে আপনার মা সবটাই জানেন। 10 বছর বিদেশ করে সন্তান মাকে মোবাইলে জানায় নাই, চিঠিতে লিখে নাই, হঠাৎ করে রাতের 12টা বাজেও যদি বাড়িতে আসে, 10 বছর দূরে থাকুক, ওই অন্ধকার রাতে ঘরের দরজায় দাঁড়ায় মা বলে ডাক দিতে দেরি, সন্তানের কণ্ঠ চিনতে মায়ের 1 সেকেন্ডও দেরি হবে না। সন্তান মাকে যেমন চিনে, মালিক ফেরেশতা জাহান্নামকে তেমনি চিনে। উনি পুরা জাহান্নাম তালাশ করে বলবেন, আল্লাহ, কোন মুমিন জাহান্নামে নাই। আল্লাহ তাআলা তখন বলবেন, ও মালিক, জাহান্নামের দিকে একটু কান পেতে শোনো, কি আওয়াজ আসছে। মালিক ফেরেশতা কান পেতে শুনবেন, জাহান্নামের ভিতর থেকে আওয়াজ আসছে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহ বলবেন, দেখো, লোকটা মুমিন না হলে ওই জাহান্নামের কঠিন আযাবের ভিতর আমাকে রব্বুনা বলে ডাক দিত না। যাও, আমার এই বান্দাটাকে তুমি জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসো। মালিক ফেরেশতা সেই শব্দটা অনুসরণ করে জাহান্নামের ভিতরে ঢুকবেন, কিন্তু যে জায়গা থেকে ওই শব্দ বের হচ্ছে দেখবেন সেখানে কোনো মানুষ নাই। জাহান্নামের হাজার হাজার কীট পতঙ্গ পড়ে আছে, ধাউ ধাউ করে জাহান্নামের আগুন জ্বলছে। ওই শব্দ অনুসরণ করে কীট পতঙ্গ গুলো সরায়া মালিক ফেরেশতা দেখতে পাবেন একবারে লাকড়ি জ্বলে পুড়ে যেমন কয়লা হয়ে যায়, কয়লার মতো একটি অঙ্গার সম মানুষের দেহ পড়ে আছে। ফাইন্নাহু ইয়াকুনু হুমামাম, আল্লাহর রাসূল বলেন, সে একবারে অঙ্গার হয়ে যাবে জ্বলতে জ্বলতে। ওই লোকটার দেহের মাঝে হাজার হাজার জাহান্নামের কীট পতঙ্গ সবল মারছে। মালিক ফেরেশতা কীট পতঙ্গ গুলো সরাইয়া লোকটাকে টেনে তুলবে, তুলে বলবে, আল্লাহর বান্দা, তুমি জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা পেয়ে সৌভাগ্যবান হয়ে গেছো, চলো জাহান্নাম থেকে বের হবে।
কিন্তু লোকটা জাহান্নাম থেকে বের হওয়ার জন্য দেহে যে শক্তি দরকার, হাঁটার মতো বলও তার নেই। সে শীর্ণকায় হয়ে গেছে, লাকড়ির মতো অঙ্গার জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ইয়াখরুজু মিনান নারি হাবওয়া, সে তার নিতম্বের উপরে ভর করে হামাগুড়ি দিয়ে দিয়ে বের হবে। এক পর্যায়ে ফেরেশতারা তাকে জান্নাত জাহান্নামের মাঝখানে নাহারুল হায়া নামে একটি ঝর্ণা আছে, ওই ঝর্ণায় গোসল দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকায়া দেবে। জান্নাতে গিয়ে সে মনে করবে জান্নাতের সব বাড়িঘর দখল হয়ে গেল। ফাইন্নাহু ইউতাখায়্যালু ইলাইহি আন্নাহা মালাআ, তার কাছে মনে হবে জাহান্নাম ভরপুর হয়ে গেছে। তাই সে আল্লাহর কাছে আরজি জানাবে, আল্লাহ জান্নাত দিলা কিন্তু জায়গা কই? আল্লাহ বলবে তোমারটা আছে, তুমি খুঁজে নাও। সে 3 বার আল্লাহর কাছে কই কথা বলবে, আমি খুঁজেছি কিন্তু সব বাড়িঘর তো দখল হয়ে গেছে দেখছি। তখন আল্লাহ বলবেন, ও মিয়া কতটুকু জায়গা চাই? লোকটা বলবে, খোদা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে, এটাই তো অনেক বড় পাওয়া। আমার সামান্য জায়গা হলে জান্নাতে চলবে। বিশ্বনবী জোরে একটা হাসি দিয়ে বললেন, আল্লাহ তখন বলবেন সামান্য নয়, ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরা আমসালিহা, তোমার যেহেতু ঈমান আছে, ঈমানের মূল্য আমি অনেক বড় করে দেই, অনেক দামি জিনিস ঈমান। ঈমান থাকার কারণে আমি তোমার জন্য জান্নাতে দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা দিয়া দিলাম। আমার ভাইয়ারা, এই দুনিয়াতে আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত ঈমান, আর এই দুনিয়াতে সবচেয়ে বড় জঘন্য অপরাধের নাম হলো শিরিক। তবে শুনুন বন্ধু, ঈমান এবং শিরিক এক জায়গায় একত্রিত হয় না। যার ঈমান আছে সে শিরিক করে না, আর যে শিরিক করে তার ঈমান থাকে না। এই দুইটা এক জায়গায় জড়ো হতে পারে না। এই যে বন্ধু আলো জ্বলছে, তাই এখানে অন্ধকার পালিয়ে গেছে। বিদ্যুৎ যদি এখন চলে যায়, আলোটা নিভবে, নিবার সাথে সাথে জায়গাটা অন্ধকার হয়ে যাবে। আলো এবং অন্ধকার যেমন এক জায়গায় একত্রিত হবে না, ঈমান এবং শিরিক একই হৃদয়ে একত্রিত হবে না। তাই হযরত লোকমান আলাইহিস সালাম ওনার কলিজার টুকরা সন্তানকে বলছে, আমার কলিজার টুকরা সন্তান, জীবনে একটা অপরাধ কোনোদিন করবা না, কখনো না, কখনো না। সেটা হলো শিরিক। আল্লাহর রাসূল একই কথা বলেছেন উম্মতকে, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতি'তা, তোমাকে যদি তলোয়ার দিয়ে কেটে টুকরো টুকরো করা হয়, তুমি শহীদ হতে রাজি হইও, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করতে রাজি হইও না। ওয়া ইন হুররাকতা, তোমাকে যদি গায়ে আগুন লাগায়া জীবিত হত্যা করে জ্বালায়া দেন, তুমি গায়ে আগুন লাগাতে দিও, রাজি হয়ে যাইও শহীদ হতে, জ্বলে যেতে রাজি হইও, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করতে বললে শরীক করতে রাজি হইও না। কারণ কি? কারণ আল্লাহ তাআলা বলছেন কোরআনে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, আল্লাহ তাকে কখনো ক্ষমা করবেন না। আমার বন্ধু, দুনিয়াতে মানুষ অনেক গুনাহ করে, চুরি ডাকাতি, মদ খাওয়া, গাঁজা খাওয়া, নরহত্যা করা, ব্যভিচার করা,
বড় বড় অনেক গুনাহ মানুষ করে। আমার ভাই, যত গুনাহ মানুষ করে সব গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন, কিন্তু যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে মরবে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করলে ক্ষমা করবেন না। কে বলতেছেন? জোরে বলেন, কে বলছেন? ক্ষমাকারী কে? যিনি ক্ষমাকারী তিনি বলছেন ক্ষমা নাই। শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। যিনি বললেন দৃঢ়তার সাথে তাকিদ দিয়ে নিশ্চয়ই ক্ষমা নাই যদি কেউ শরীক করো। এরপরে আবার ভালোবাসাও সোহাগ ঢেলে দিলেন, ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওই শিরিক ছাড়া আর যত গুনাহ মানুষ করুক আল্লাহ চাইলে সব গুনাহ তিনি ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আসছে, বিশ্বনবী বলেন কালা তাআলা ইয়া বানি আদম, আল্লাহ বলেন ও আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তাম পৃথিবীতে যত মাটি আছে পাহাড় আছে, তুমি যদি সবটা পাহাড় এবং মাটি পরিমাণ আমলনামায় গুনাহ নিয়ে মরো আমি আল্লাহর কাছে হাজির হও। তবে ওয়ালা তুশরিকু বি শাইআ, যদি আমার সাথে কাউকে শরীক না করো, শিরকের গুনাহ নাই। তুমি 100 মানুষকে জবাই করেছো, 10 বছর একাধারে মদ পান করেছো, 40 বছর নামাজ কাজা করেছো, পাহাড় পর্বত পরিমাণ গুনাহ তোমার আমলনামায় নিয়ে হাজির হলে কিন্তু তুমি শিরিক করো নাই, লাতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, যদি শিরিক না করো তোমার যে পরিমাণ গুনাহ আছে আমি আল্লাহ ওই পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। ও আমার ভাইয়ারা, আল্লাহ রাসূল হাদিস দিয়ে আমাদের গুনাহ করার অনুমতি দিয়েছেন, ব্যাপারটা এমন না। বরং তিনি হাদিস বলে বুঝাতে চান সব গুনার ক্ষমা আছে, শিরকের ক্ষমা নাই। এটা কখনো করতে যেও না। আমলনামায় যদি শিরিক না থাকে, বিশ্বনবী বলেছেন সহিহ মুসলিমের riwayat, আসআদুন নাস ইয়াউমাল কিয়ামাতি বিশাফাআতি লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ। কিয়ামতের দিন যে ব্যক্তি শিরিক করবে না ওই ব্যক্তি আমি নবীর সুপারিশ পাইয়া ধন্য হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শাফাআতি লিয়াহলি কাবাইরি মিন উম্মতি, আল্লাহ আমলনামা ওজন দেবেন, যার আমলে সওয়াব বেশি তার গুনার দিকে আল্লাহ তাকাবেন না। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية, আমলনামায় গুনাহ আছে কিন্তু সওয়াব একটু বেশি, ওই গুনার দিকে আল্লাহ তাকাবেন না, বিনা হিসাবে বাকি আর কিছু দেখবেন না। যখন দেখবেন সওয়াব বেশি আর কোনো প্রশ্ন করবেন না, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন। কিন্তু যার আমলনামায় গুনাহ বেশি সওয়াব কম, ওই লোক যদি শিরিক না করে, বিশ্বনবী বলেন শাফাআতি লিআহলি কাবাইরি মিন উম্মতি, কবিরা গুনাহ নিয়ে আসছে কিন্তু শিরিক নাই,
উম্মতের জন্য আমি নবী সুপারিশকারী হয়ে যাব। আমার ভাইয়েরা, যদি আপনি শিরিক করেন, আপনার আমলনামা কোনো সওয়াব আর থাকবে না। ঈমান নাই তো সওয়াব নাই। আমল হলো শূন্যের মতো, ঈমান হলো একের মতো। একের ডানে যদি একটা শূন্য দেন, তাহলে তার মান হবে কত? একটু জোরে বলুন, কত? মুমিন একটা নেক আমল করলে সওয়াব হয় কমপক্ষে কয় গুণ জানেন না বুঝি? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ কোরআনে বলেন, যদি কোনো ব্যক্তি একটা নেক আমল করে, তার আমলনামায় 10-এর নিচে সওয়াব দেওয়ার নিয়মই নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সওয়াবের খাতায় 10-এর নিচে সংখ্যা নাই। 10 থেকে কত সেটা মানুষ জানে না। ও বন্ধু, আল্লাহ কোরআনে একটি আয়াতে উদাহরণ দিয়েছেন, মুমিন যখন কোন সাদাকা করে, তখন ওই ব্যক্তির সাদাকা কামাসালি হাব্বাতিন, একটা দানার মতো, ধান গাছের মতো। আনবাতাত সাবআ সানাবিল, যেই একটা ধান গাছের গোড়া দিয়া 7টা গাছ বের হয়, হয় না? একটা খেজুর গাছের, আপনার একটা কলা গাছের বিচি থেকে একটা কলা গাছ বের হইয়া তার গোড়া দিয়ে আরো কলা গাছ বের হয়। আল্লাহ বলেন, মুমিন ব্যক্তি সাদাকা দিল একটা, তার ওই 1 টাকা দানের সাদাকার সওয়াব হচ্ছে গাছের মতো, গোড়া দিয়ে বের হবে আরো 7টা। ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ কোরআন উদাহরণ দিয়ে বুঝায়। এখন প্রতিটা ধান গাছের মাঝে একটা করে ধানের শীষ আছে না নাই? আল্লাহ কয় প্রতিটা শীষের মাঝে ধান হলো 100টা। তাহলে 7 গাছে কয়টা? কয় দিছো তুমি 1 টাকা, ওই ধান গাছের সওয়াবের মতো পাইবা 700 গুণ। সুবহানাল্লাহ। এখানে কিন্তু আয়াত শেষ হয়নি। আল্লাহ এবার বলছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। মুমিনের আমল 700 গুণে শেষ নয়, আল্লাহ যাকে চান সেটা বহু গুণে বাড়াতে থাকেন। আমার বন্ধু, ঈমান হলো 1, আমল হলো 0। একটা দিলে 10, 2টা দিলে 100, 3টা দিলে 1000, 5টা দিলে 1 লাখ। কিন্তু যদি 1 না থাকে, শূন্যের দাম কত? আপনার আমলনামায় অনেক সওয়াব ছিল, অনেক সওয়াব, 10 বার হজ করেছেন, 100 কোটি টাকা যাকাত দিয়েছেন, সদকা করেছেন, 40 বছর রোজা রেখেছেন, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিয়েছেন। কিন্তু যদি একটা শিরিক করতে পারেন, শিরিক করার সাথে সাথে আমলনামায় যত সওয়াব ছিল সব সওয়াব 1 সেকেন্ডে বরবাদ হয়ে যাবে। আমার ভাইয়েরা, শিরিকে তো জঘন্য গুনাহ, যেটা আমলনামাকে খালি করে দেয়। আজকে আসরের নামাজ পড়ে নাই এমন মুসলমান আছে না নাই? কথা বলুন ভাইয়েরা। এমনি লোক কম, সামনে তাকাইলে কথা বন্ধ হওয়ার উপক্রম। যদি কিছু কথা শুনতে চান, আপনারাও কথা বলতে হবে, কথায় কথা আসবে। কিছু কথা আপনারাও বলতে রাজি আছেন না নাই? আমার বন্ধু, কঠিন প্রশ্ন তো বক্তারা করে না, বক্তারা সহজ সহজ প্রশ্ন করে। এর কারণ বক্তাদের ওই প্রশ্নগুলোর উত্তর জানা আছে। ওই প্রশ্ন আপনারা উত্তর দিলে মনোযোগ বাড়বে, ঠিক না? কথাটা জমে উঠবে। হযরত মুসা নবীর সাথে আল্লাহ যখন কথা বলছেন, আল্লাহ একাই কইছে না কিছু প্রশ্ন করছে? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা।
আল্লাহ কয় মুসা তোমার ডান হাতে এটা কি? মুসার ডান হাতে যে লাঠি আল্লাহ বুঝি দেখে নাই? কথা কয় না আমার ভাইরা? আল্লাহ দেখেন নাই তো আল্লাহ আবার জিগায় কেন? কারণ যদি মুসা নবী দুই একটা কথা কয় তাহলে কথাটা জমবে ভালো, ঠিক না? তো মুসা নবী কয় না আল্লাহ হাতে যে লাঠি তুমি কি দেখো না? প্রশ্ন করো কেন? তাই চুপ করে থাকবো, আপনাদের মতো করছে? বরং মুসা আলাইহিস সালাম লাঠি দেখায়া কয় হিয়া আসায়া, এটা আমার লাঠি। আমার ভাইরা আমি প্রশ্ন করতেছিলাম, যদি আপনি 40 বছর নামাজ পড়া 10 বার হজ করে কোটি টাকা দান করে অনেক সওয়াব আমল নামায় জড়ো করেন, শিরিক করতে দেরি সবগুলা বরবাদ হতে দেরি হবে না। আসরের নামাজ আজকে পড়ে না এমন লোক আছে না নাই? ওই আসরের নামাজ না পড়ার কারণে গতকালকে যে এশা পড়ছিল সেই এশাটা কি বাতিল হয়ে যাবে? আসরের নামাজ না পড়া কবিরা গুনাহ। এই কবিরা গুনার কারণে গতকালকের এশা কিন্তু বাতিল হয় নাই। আগামী দিন যদি কেউ ফজরের নামাজ না পড়ে গত রমজানের রোজা বাতিল হবে। একটা গুনার কারণে আর একটা সওয়াব বাতিল হয় না। কিন্তু শিরিক এত জঘন্য, শিরিক করলে আমল নামায় কোনো সওয়াবই থাকে না। কারণ শিরিক করলে ঈমান নাই, এক না থাকলে শূন্যের কোনো দাম নাই। এটা আমার কথা নয়, আল্লাহ নিজে কোরআনে বলছেন। যারা আলেম ওলামা হাফেজ আছেন একটু পড়ুন, গুনগুন করে পড়ুন, লোকেরা জানবে আবুল কালাম আজাদ মিথ্যা বলছে না, কোরআন থেকে পড়ছে। হাফেজ সাহেব থাকলে একটু পড়বেন। আল্লাহ বলছেন লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন হে নবী, এত ফোকামাকড় হলে কেমন হবে? লাইটটা একটু বন্ধ করে দাও, একটু লাইটটা লাগে সমস্যা, লাইটটা লাগে সমস্যা। আল্লাহ বলেন লাকাদ উহিয়া ইলাইকা, ও নবী আপনার কাছে ওহী পাঠানো হয়েছে। ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, আপনার আগে যত নবী ছিল তাদের কাছে ওহী পাঠানো হয়েছিল। ওই ওহীর মূল শব্দ, মূল মেসেজ কি? লাইন আশরাকতা, সরাসরি ওয়াহিদ মুযাক্কারে হাজিরের সিগা। লাইন আশরাকতা, এই সিগাগুলো হুজুর আমারে শিখাইছে। আমার বন্ধু, আমার উস্তাদকে পাশে নিয়ে কথা বলছি, ভালো লাগতেছে। আল্লাহ বলে হে নবী, সরাসরি জমিরে খেতাব। আপনি নবী হওয়ার পরে যদি আপনি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, লামে তাকিদ নুনে সাকিলা, অবশ্যই অবশ্যই আপনার আমল নামার সব বরবাদ হয়ে যাবে। আপনি নবী, যদি আপনি শিরিক করেন আপনার উপায় নাই। এবার বলুন তো, নবী শিরিক করার কোনো সম্ভাবনা আছে নাকি? এটা জোরে বলেন না, আছে নাকি? আমার বন্ধু, নবী শিরিক করা দূরের কথা, নবীরা তো কবিরা গুনাহ করে না, তাদেরকে হেফাজত করেন কে? নবীরা হলো মাসুম। নবীরা যদি কখনো মানবিক কারণে কোন গুনার কাছাকাছি চলে যেতেন, আল্লাহ নিজে বাঁচাতেন, হেফাজত করতেন। কোরআনে আসছে আলোচনা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে ঘরে ঢুকায়া জুলাইখা যখন বাহির দিয়া ওনার দাসীকে দিয়া তালা লাগায়া দিয়া ইউসুফ নবীকে ভিতরে নিয়া অন্দর মহলে কুপ্রস্তাব দিয়ে বসলো।
হযরত ইউসুফ আলাইহিস সালামের সম্মুখে উনি নিজের দেহের কাপড় খুলতে শুরু করলেন। ইউসুফ আলাইহিস সালাম ওখানে আর এক মুহূর্ত দাঁড়ানো সমীচীন মনে করলেন না, বরং তিনি দরজার দিকে দৌড় মারলেন। ইউসুফ নবীকে দৌড়াতে দেখে জুলাইখা অট্ট হাসি দিয়া বলে, ইউসুফ পলানোর জায়গা রাখি নাই, বাহির দিয়া তালা লাগানো আছে। ইউসুফ আলাইহিস সালাম থামেননি। তিনি জানতেন আস-সাইয়্যু মিন্না। আমার বন্ধুরা বলতেছিলাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম এক সেকেন্ড দাঁড়াননি, তিনি দৌড় দিলেন। কারণ তিনি জানতেন চেষ্টার মালিক আমরা, পূর্ণতার মালিক হলেন আল্লাহ। আস-সাইয়্যু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে যখন দরজার সামনে গেলেন, দরজাটা নিজে নিজে খুলে গেল। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন, বেঁচে গেলেন। ওই ইউসুফ আলাইহিস সালামের সাথে সংশ্লিষ্ট কিসসাটা অনেক লম্বা, ওইটা আমার আলোচ্য বিষয় নয়। আমি সাবজেক্টের বাইরে আলোচনা পছন্দ করি না, তাই আজকে সেখানে গেলাম না। ইউসুফ নবীকে জেল খাটানো হলো। জেল খাটাইছে জুলাইখা, ঠিক না? উনার বিরুদ্ধে মামলা দিছিল, উনি নাকি জুলাইখারে ধরছিল। অথচ ঘটনাটা সম্পূর্ণ উল্টা, মিথ্যা। ইউসুফ নবীকে যে জুলাইখা মামলা দিয়া জেল খাটাছে, এখনো কোরআনের মুফাসসিরদেরকে নতুন নতুন জুলাইখারাও জেল খাটাছে, ঠিক না? ওই জুলাইখার মামলা যেমন মিথ্যা, এ নতুন জুলাইখাদের মামলাও মিথ্যা। তবে আমার ভাইয়ারা, তৎকালীন জুলাইখা শুধু জেল খাটাইছে, নতুন নতুন জুলাইখার আলেমদের ফাঁসিও দিচ্ছে, ঠিক না? তাহলে আগের জুলাইখার চেয়ে বর্তমান জুলাইখার আরো মারাত্মক। যাই হোক বন্ধু, আকাশওয়ালা সব কিছু দেখে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ও নবী, হতাশ হওয়ার কারণ নাই, আপনার রবের ধরা বড় কঠিন। আপনার দাঁত ভেঙে ফেলে, আপনাকে রক্তাক্ত করে, আপনাকে 3টা বছর শিয়াবে আবি তালেবের জেলে বন্দী রাখে, আপনাকে দেশ থেকে বাধ্য করে, আপনাকে হত্যা করার জন্য 100 যুবক একত্রিত করে, আপনাকে শহীদ করে, আপনার লাশ অথবা আপনার কল্লা হাজির করতে পারলে 100 লাল ওট পুরস্কারের ঘোষণা তারা দেয়। আপনি নবী ভাববেন না আমি আল্লাহ বুঝি দেখি না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। হে নবী, জালেমরা কি আচরণ করে আল্লাহ সব কিছু দেখেন। ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা। আপনার রবের আদেশ আপনি ধৈর্য ধারণ করেন, আপনি জেলখানা ধৈর্য ধারণ করেন। বিশ্বনবী যদি বিনা অপরাধে 3 বছর জেলে থাকতে পারে, আমরা নবীর উম্মত হইয়া আমরা প্রয়োজনে ওই জেলখানার অন্ধ কুঠুরিতে থাকার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা দরকার আছে না নাই? ইমাম আবু হানিফার অনুসারী আমরা পরিচয় দিয়া নিজদেরকে বলি আমরা হানাফি মাযহাবের লোক। ওই আমাদের ইমামকেও তো 10টা করে প্রতিদিন বেত্রাঘাত করা হতো, চাবুক মারা হতো। ইমাম আবু হানিফা কোন অন্যায় করেন নাই, অন্যায় করেন নাই, বরং তৎকালীন খলিফার সাথে উনি দ্বিমত করেছেন। ও খলিফা বলল উনাকে উনার দেশের কাজীউল কুযাত হওয়ার জন্য, আইন মন্ত্রী হওয়ার জন্য। ইমাম আবু হানিফা বলছেন তুমি জালেম, তোমার অধীনে আমি মন্ত্রিত্ব নিতে পারি না। তাই ইমাম সাহেবকে অ্যারেস্ট করে
70টা বেত দেয়া হলো একদিনে। আমার বন্ধু ইমাম সাহেব বেত্রাঘাত পিঠে নিয়েছেন, কিন্তু জালেমের সাথে আপোষ করেন নাই। পরবর্তীতে উনাকে বন্দী রেখে প্রতিদিন 10টা করে বেত দেয়া হতো। বলা হতো, যদি আজকে তুমি রাজি না হও, কালকে আবার 10 বেত, আবার 10 বেত দিয়ে বলতো, রাজি না হলে আগামী দিন আবার 10টা চাবুক মারা হবে। ইমাম আবু হানিফার অনুসারীরা ওই ইমামের পরিচয় দিতে কি লজ্জা লাগে না? যদি ইমামের মতো মানসিকতা তৈরি করতে প্রস্তুত না হও। বরং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে শেষ দিকে বিষ পান করিয়ে শহীদ করা হয়েছে। বিনা অন্যায় ইমাম আবু হানিফা জেলে গিয়েছেন। হযরত ইউসুফ নবী জেল খেটেছেন, বিশ্ব নবী খেটেছেন। হযরত জাকারিয়াকে শহীদ করা হয়েছে, করাত দিয়ে 2 টুকরা করে আমির হামজার কলিজা ছিঁড়ে নেওয়া হয়েছে। ইমাম হুসাইনের কল্লা কেটে ফেলা হয়েছে। ওই ইসলামের উপরে যদি আমরা চলতে যাই, আমাদেরকে ফুলের মালা দেয়া হবে না, হালুয়া রুটি খাওয়ানো হবে না, আমাদের উপর জুলুম আসতে পারে। এই জুলুম দেখে ভয় পাওয়া যাবে না। অত্যাচার যেখানে শেষ হবে, আল্লাহর রহমত সেখান থেকে নাজিল হওয়া শুরু হয়ে যাবে। নারে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে বের হওয়ার পরে উনাকে প্রশ্ন করা হলো, ও আল্লাহর নবী ইউসুফ, একবারে একান্ত রুমে অন্দর মহলে জুলাইখার মতো সুন্দরী নারী আপনার সম্মুখে যখন গায়ের কাপড় খুলতে শুরু করলো, পুরুষ মানুষ হিসাবে আপনার নফস বুঝি আপনাকে প্রতারিত করেনি? ইউসুফ আলাইহিস সালাম এই প্রশ্নের জবাবে কি বলেছেন? উনার কথাটা আল্লাহ কোরআনের আয়াত বানায়া নাজিল করেছেন। সুবহানাল্লাহ। 13 পারার প্রথম আয়াত, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। ইউসুফ আলাইহিস সালাম উত্তর দিলেন, আমি বলি না আমার নফস আমাকে প্রতারণা করেনি, ধোঁকা দেয়নি, প্রতারিত করেনি, বরং আমি বলি ওমা উবাররিউ নাফসি, আমার নফস একবারে প্রতারণা মুক্ত। আমি বলছি না ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফস আম্মারা খারাপ কাজে আদেশ করে, উৎসাহ দেয়, তবে ইল্লা মা রাহিমা রাব্বি, আমার রব যারে বাঁচায় নফস তার ক্ষতি করতে পারে না। হযরত ইউসুফকে ওই কঠিন সময় হেফাজত করছেন কে? ইল্লা মা রাহিমা রাব্বি, উনি বলেন আমার আল্লাহ আমারে বাঁচাইছে। এই আয়াতের তাফসীরে পাওয়া যায়, মারিফুল কোরআন পড়লে বাড়িতে দেখবেন বাংলায় আছে, ইউসুফ আলাইহিস সালামের সম্মুখে জুলাইখা যখন গায়ের কাপড় খুলতেছে, ইউসুফ নবী জুলাইখার দিক থেকে চেহারাটা ঘরের কোণার দিকে ফিরাইছে। এদিকে সুন্দরী হেঁটে যায়, ওর দিকে এইভাবে তাকায়া থাকা কি জায়েজ আছে? স্বাভাবিক আমরা মুখ ফিরাইয়া নেই। হযরত ইউসুফ যখন দেখলেন সুন্দরী জুলাইখা বসন খুলছে, উনি চেহারাটা ঘুরাইয়া ঘরের কোণার দিকে নিলেন। ঘরের কোণার দিকে যখন চোখ গেল, ইউসুফ নবী দেখেন ঘরের কোণায় ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালাম দাঁড়ায় আছে। অথচ আমরা সবাই জানি ছোটকালে ইউসুফ নবীকে হারাইয়া বাবা ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন। অথচ আজকে ঘরের কোণায় ওই বাবা ইয়াকুবকে হাজির করছে কে? সন্তান বাবারে দেখে আরেক সেকেন্ডও দাঁড়ায় নাই, দৌড় মারছে। আমার ভাইয়ারা, যেখানে নবীরা কবিরা গুনার কাছাকাছি হলে আল্লাহ হেফাজত করে, সেখানে নবী শিরিক করতে কেমনে পারে? নবী শিরিক করতে পারেন না,
কিন্তু তারপর আল্লাহ জমিরে খেতাব দিয়া বলতেছে লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালু। ও নবী, যদি আপনিও শিরিক করেন আপনার আমলনামার সব সওয়াব বরবাদ হয়ে যাবে। শুধু সওয়াবই বরবাদ হবে না, ওয়ালাতাকুনান্না মিনাল খাসিরিন, আপনি নিজেও বরবাদ হয়ে যাবেন, মানে আপনি জাহান্নামী হওয়া লাগবে। নাউজুবিল্লাহ। শিরিক কত জঘন্য গুনাহ, এটা আমলনামাও শেষ করে, ব্যক্তিকেও ধ্বংস করে দেয়। আমার ভাই, কুকুর যদি প্লেটে মুখ দেয় ভাতের থালায়, তাহলে থালার ভাত খাওয়া হারাম, কিন্তু প্লেটটা ব্যবহার করা হারাম না। আল্লাহ রাসূল বলছেন কুকুর প্লেটে মুখ দিলে তাকে পানি দিয়া 6 বার ধোও। ওয়াফিরুহু বিসাব আফিরুহু সাবিয়া বিতুরাব, 7 নম্বর মাটি দিয়া ঘষা দিয়া দাও, তাহলে তার মাঝে আর কোনো জীবাণু থাকবে না, ওই প্লেটে আবার ভাত খাইতে পারবা। দেখেন লক্ষ্য করে, কুকুর যদি মুখ দেয় প্লেটের খাবার হারাম হয়, প্লেট কিন্তু হারাম না। শিরিক কত জঘন্য, আমলনামার গুনাহও বরবাদ, ব্যক্তিও বরবাদ, আমও নাই সালাও নাই। এটা কুকুরের মুখ দেয়ার চেয়ে আরো জঘন্য। তাই হযরত লোকমান বলছে, কলিজার টুকরা সন্তান, দেখো কোনোদিন শিরিক করবে না। যে ব্যক্তি শিরিক নিয়ে মারা যায় তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবেন। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আমার ভাইরা, আল্লাহ বলেন যে ব্যক্তি শিরিক নিয়ে মারা গেল, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ নিজে তার জন্য জান্নাত হারাম করে দেবেন। একটু চিৎকার দিয়া বলুন তো, জান্নাতের মালিক কে? আল্লাহ। আর একটু জোরে বলুন, জান্নাত দেবেন কে? আল্লাহ। না ফিসা হুজুর দেবে? অনেকে তো আবার ফিসা হুজুরের উপর ভরসা করে আছে। আমার বন্ধু, তা ওনারা মোছে তেল দিয়ে অপেক্ষা করছে জান্নাতে কাঁঠাল খাবে, কষ্ট যেন না লাগে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। টুনটুনা টুনটুন দোতরা বাজাস একদল আছে না নাই? তাই বুদ্ধি করে কেউ কই 2 পীর সাহেবের কাছে মুরিদ হয়, একজন যদি না পারে আর একজন যেন মিস না হয়। আবার যদি 2 জনে টিকা যায়, 2 জন 2 হাতের ডেনা ধরে এমন জোরে ধাক্কা মারবে জান্নাতুল ফেরদাউসের মাঝখানে। আমার ভাইয়ারা, জান্নাতের মালিক কে? আল্লাহ। জান্নাত দেবেন কে? আল্লাহ। তাই জান্নাত পেতে হলে আল্লাহর কথা মোতাবেক চলা লাগবে, ঠিক না? পীর সাহেব আপনারে সুপারিশ কেমনে করবেন? উনি নিজেই তো সুপারিশের মহতাজ হইয়া থাকবে। সব নবী ইয়া নাফসি করবে। ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা ঈসা আলাইহিমুস সালাম, নবীরা যদি ইয়া নাফসি বলে, আপনার ফির কি কইব? ইয়া উম্মতি। শুধু আল্লাহর হাবিবের ক্ষেত্রে ব্যতিক্রম, ঠিক না? আল্লাহ রাসূল বলেন, ওয়াখিরু লাহু সাজদা, আমি সেদিন সিজদায় পড়ে যাব। ওয়ায়ুলহিমুনি মাহামিদা আহমাদুহু বিহা ওয়ালা তাহদুরনিল আন, আমি সিজদায় যাওয়ার পরে আল্লাহ তাআলা আমার কাছে কিছু প্রশংসার বাক্য ইলহাম করবেন, নাজিল করবেন। আমি সিজদায় আল্লাহর প্রশংসা করতে থাকব। এক পর্যায়ে আল্লাহ নিজে খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। আল্লাহর যে মেজাজ ক্রোধ ছিল সেটা কিছুটা শিথিল হবে। তখন আল্লাহ আমাকে ডেকে বলবেন, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা কুলতুসমা সালতুতা ইসপাতু শাপ্পা, ও নবী মুহাম্মদ মাথা তুলুন, আজকে আপনি যা বলবেন আমি আল্লাহ তাই শুনবো। আপনি
আপনি চাইলে আজকে দিয়ে দেয়া হবে, আপনি সুপারিশ করবেন, সুপারিশ কবুল হবে। আল্লাহর নবী সেদিন একমাত্র ব্যক্তি যিনি ইয়া উম্মতি বলবে আর সবাই ইয়া নাফসি করবে। এবং আল্লাহ বলেন সেদিন মানুষ নিজকে নিয়ে এত ব্যস্ত থাকবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন বাবা ছেলে দেখলে দাঁড়াবে না, পালাবে। বাবা মনে মনে চিন্তা করবে, ছেলে যদি আজকে নেক্সট ছাইয়া বসে তাহলে আমার উপায় নাই, আমি পালাই। স্বামী স্ত্রী দেখলে পালাবে, ভাই ভাই দেখলে পালাবে। এই কথাটা আমি বলছি না, আল্লাহ বলছেন? আরে ভাই বলেন না, কে বলতেছে? আল্লাহর কোরআনের মাঝে কথা আছে না নাই? কোরআনের উপর বিশ্বাস আছে না নাই? কত পার্সেন্ট? একটু কম হলে কি ঈমান থাকে? আল্লাহ কয় ভাই দেখলে ভাই পালাবে, ছেলে দেখলে বাপ পালাবে, বাপ দেখলে ছেলে পালাবে, ও সাহিবাতিহি স্বামী স্ত্রী দেখলে পালাবে। এখন আপনার পীর সাহেবের বউ আছে না নাই? নিজের বউ দেখলে উনি খারাইব না দৌড় মারবো? ওই পীর সাহেবের ছেলে আছে না নাই? নিজের ছেলে দেখলে খারাই থাকবো না দৌড় মারবো? তো যে পীর আল্লাহ কয় নিজের ছেলে দেখলে দৌড় মারবো, বউ দেখলে দৌড় মারবো, আপনি মুরিদ হইয়া ব্যারিস্টারের আশায় আছেন? ও আমার ভাইয়ারা, পাবলিক কয় আপন মা, নিজের মা সালাম পায় না, খালা শ্বশুর খালা শাশুড়ি ফিরাবায়। এরকম একটা আছে না নাই? আমার কথাটা হয়তো পুরা নাও হইতে পারে, হয়েছে নি? আমার বন্ধু কয় আপন শাশুড়ি সালাম পায় না, খালা শাশুড়ি আইসা বাপ ধরে ময়ূরী ঠ্যাং মারা। যেখানে পীর সাহেব নিজের ছেলে দেখলে দৌড় মারবে, আপনি কেডা? সবাই নাফসি করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। প্রত্যেকে নিজের চিন্তা অস্থির থাকবে। তবে হ্যাঁ বন্ধু, আলেম ওলামা শহীদ নবী সুপারিশ করবেন, অন্য হাদিসে পাওয়া যায়। তবে ওই সুপারিশটাও থাকবে আল্লাহর কন্ট্রোলে। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। আল্লাহ কোরআন মাজিদে বলেন, আল্লাহ যার উপরে খুশি না কোন আলেম ওলামা শহীদ নবী তার জন্য সুপারিশ করবে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের বাবার জন্য ইব্রাহিম নবীর সুপারিশ কাজে আসবে না, কারণ তার উপর আল্লাহ নারাজ, ঠিক না? উনি মুশরিক ছিলেন। সহিহ বুখারীতে পাওয়া যায়, হাজরকে যখন জাহান্নামের শিকল পরায়া হাতে পায়ে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নেবেন, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে পড়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন উনার বাবা ধুলি ধূসরিত দেহ নিয়াম মলিন বদনে একবারে কাঁদতে কাঁদতে জাহান্নামের দিকে যেতে বাধ্য, টেনে হেঁচড়ে নিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ তুমি তো দুনিয়ায় ওয়াদা করেছো আমি ইব্রাহিমকে কিয়ামতের দিন শর্মিন্দা বানাইবা না, লাঞ্ছিত করবা না। এখন ছেলের সামনে বাবারে দুরবস্থা, এটা বুঝি ছেলের জন্য লজ্জা না? ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলে কি বুঝাতে চান? বাবারা যেন আল্লাহ আজকে ছাইরা দেয়, তো কথা ঠিক না? এটাই ঘুরাইয়া গাড়াইয়া বুঝাইতে চান। আল্লাহ তো সবই বুঝেন, কিন্তু নবীর সুপারিশ তো সেদিন আল্লাহ করার সুযোগ দেবেন না মুশরিকের জন্য। তাই ইব্রাহিম আলাইহিস সালাম অতটুকু কথা বলার সাথে সাথে আল্লাহ ডাক দেবেন, ইব্রাহিম। ইব্রাহিম নবী মাথা তুলবেন, জি ও আল্লাহ, কেন ডাকেন? আল্লাহ সাথে সাথে বলবেন, নিচের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালামের নিচের দিকে তাকাবেন। বিশ্ব নবী বলেন, তাকায়া দেখবেন যে জায়গায় হাতে পায়ে শিকল পরিহিত অবস্থায় আজর দাঁড়ানো ছিল, ওখানে একটা শূকর দাঁড়ায় আছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম সুপারিশ আর কার জন্য করবেন? বাবা তো এখানে নাই। আল্লাহ আজরকে শূকর বানায়া ফেলবেন, সুপারিশের কোনো সুযোগ দেবেন না। তারপরে বলবেন, শূকরটাকে জাহান্নামে ফেলে দাও।
আবু তালেব বিশ্বনবীকে কোলে পিঠে করে মানুষ করেছেন, কিন্তু ঈমান নিয়ে মরেন নাই, শিরকের উপরে মারা যাওয়ার কারণে বিশ্বনবী বলেন আহওয়ানু আহলিন নারে আযাবান আবু তালেব ওয়া হুয়া মুনতাইলুম বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগু। আবু তালেবের জন্য সুপারিশ নাই, পায়ের নিচে দুটা জাহান্নামের স্যান্ডেল আল্লাহ দেবেন। ওই দুই স্যান্ডেলের উত্তাপের কারণে আবু তালেবের মাথার মগজ টকবক করে ছিটতে থাকবে, সারা জনম অনাদিকাল চলতে থাকবে। জাহান্নাম থেকে আবু তালেব মুক্তি পাবে না। নবীর চাচা হইয়াও কোনো লাভ নাই, শিরিক নিয়ে মরলে উপায়